আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম। হ্যাঁ, ভালো আছেন ভাই? বাড়ির যাই খবর নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? বাড়ির যাই খবর নেই। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই বসেন বসেন। না না, বসবো না। তোমরা ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? বাড়ির যাই খবর নেই। তা আসি, হ্যাঁ? বাজাই কবি আল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বাড়ির যাই খবর নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বাড়ির যাই খবর নেই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বাড়ির যাই খবর নেই। যাও। উফ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন আপনারা? ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আপনি ভালো থাকলে আমি ভালো থাকি। আপনার কথা সবাই জিজ্ঞেস করে, ভালো আছে নাকি, ভালো আছে নাকি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই ভাগনা, কি কি হয়েছে? তা কি টাকার সাথে ডর বোঝাইতে টাকা দেখতেছি। হ্যাঁ, ডয়ের কথা তো টাকাই। আমি কেন ফকিন্নি নাকি? আমি এখন কোটিপতি। এত টাকা? হ্যাঁ, আবার ডয়ের ভরা টাকা। আমি এখন কোটিপতি, আমার ডয়ের ভরা টাকা থাকবিলা। সে একা একা ডয়ের সাথে কি ডয়ের মধ্যে মুখ দিয়ে টাকা কি করছিস? টাকার সাথে কথা কই, 24 ঘন্টা কথা কই। এই টাকাই তো আমাকে ভালো রাখেছে। এই টাকার কারণে এখন আমাকে সব সালাম দেয়। এখন আমাকে সালাম দেয়, আমাকে কয় কি ভালো আছেন। আমি কই ভালো আছি। বাড়ির যাই খবর নেই। আমি বাড়ির যাই খবর ভালো আছি কিনা এটা এসে জিজ্ঞেস করলাম, ভালো আছেন, টেকা করলাম। এই টেকাই আমাকে ভালো রাখেছে। একসময় যখন গরিব ছিলাম, হ্যাঁ। তখন সব দূর 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 করে তাড়িয়ে দিয়েছে। আত্মীয় স্বজন চার স্টলে বসলি পড়েছে, চা দেও, কয় পরে পানি গরম নেই, পানি ঠায় গরম হোক। ও দোকানে বসলি পরে ভ্যান আলায় রিক্সা আলা কেউ দাম দিত না, আত্মীয় স্বজন সব ছিন্ন করেছিল। এখন যে টেকা হয়েছে আমার, আর সব এখন আমার খোঁজ নেয়। ফোন রিসিভ করতে করতে আমার দিন যায়। আমার পিএস রাখে, পিএসও অতিষ্ঠ হয়ে যায় ফোন ধরতে ধরতে। এখন রোড দিয়ে বাড়ালি পরে খালি সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভালো আছেন, ভালো আছেন, ভালো আছেন, যেখানে পারে। আমি কই হ্যাঁ বাড়িতে যাই খবর নেই। এই বাড়িতে এসে কইলাম যে আপনি জিজ্ঞেস করেছে ভালো আছেন, আপনি আছেন বিধায় আমাকে সব জিজ্ঞেস করে। আপনি নেই, কিছুই নেই, আত্মীয় নেই, বন্ধু নেই, বান্ধবী নেই, সব অন্ধকার, জগৎ অন্ধকার। এই জন্যই প্রতিদিন এসে সালাম, আমি এসে ওরে সালামটাই দিয়ে দিই যারা যারা সালাম দিচ্ছে। হ্যাঁ। আবার যারা যারা জিজ্ঞেস করতে ভালো আছে, ভালো আছেন। এটা এসে কই আপনি জিজ্ঞেস করেছে এরা। ও এই জন্য আমি কথা কই, বুঝেছেন? হ্যাঁ। ভাগনা, তুই একটা কথা বলি শোন। কি কথা কবেন? আসলে তুই যে কথাগুলো বললো আমি শুনলাম এতক্ষণ, আসলে চমৎকার কথা বললো। মানি ইজ দ্য সেকেন্ড গড। টাকা হলো দ্বিতীয় খোদা বলা যায়। টাকা নাই তো সম্মান নাই। তুই এই যে বললো এতক্ষণ ধরে, আসলে আজকের সমাজটাই এরকম হয়ে গেছে। মানে সমাজে যার টাকা নাই তার কোনো মূল্য নাই। সে যত সৎই হোক আর সে যত ভালোই হোক, ঠিক আছে, তার কোনো দাম নাই, তার কথার কোনো মূল্য নাই, তার কথার কোনো ওয়েট নাই। যা কবু ওই কয়েক পাগলে, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। আজকে তোর টাকা আছে, তুই যখন দুর্দিন চলছিল আমিও তো দেখেছি। আজকে তোর দেখ কত মান সম্মান, কত মানে মানুষ তোর কত ইজ্জত দিচ্ছে, কত সম্মান দিচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখিস, এই টাকাই আবার জানের কাল হয়ে যায়। টাকা উপার্জন করলো ভালো, কিন্তু তোর টাকার প্রতি কিন্তু সকলের কিন্তু হক আছে, কি নাই? গরিব মানুষের হক আছে, এই টাকার মধ্যে অনেক মানুষের হক আছে। কিন্তু এই টাকা উপার্জন করে, এই টাকা মানে কামাই করলি, সেটা আবার কিন্তু বৈধ পথে, হালাল পথে কিন্তু উপার্জন করা লাগবে। আজকাল কিন্তু হালাল পথে উপার্জন কেউ করতে চায় না।
টাকা অর্জনের জন্য, টাকা কামাই করার জন্য দরকার হলে যত নিচে নামা লাগবে নামা পড়ে। তা আমি জানি না, আল্লাহ মালুম তুই কত নিচে নামছিস বা কিভাবে টাকা পয়সা কামাই করছিস। আমি মনে করি তুই আমার ভাগ্নে, তুই অবশ্যই হালাল পন্থায় টাকা পয়সা উপার্জন করছিস, কামাই করছিস। কিন্তু এই টাকাগুলো সঠিক কাজে লাগাবো, মানুষের হক আদায় করবো, দান দক্ষিণা করবো, তাতে মানুষ তোকে ভালো বলবি, আল্লাহ ভালো বলবি, এহকালেও কল্যাণ, পরকালেও কল্যাণ। কিন্তু কিছু মানুষ আছে হাজার হাজার টাকা উপার্জন করে ব্যাংকে থুইয়া, ব্যাংক ভরে থুইয়া, দেশের টাকা বাইরে নিয়ে যা, মানে গাড়ি বাড়ি করিয়া সেই টাকা খাওয়ার ভাগ্য হচ্ছে না। এখন দাড়ি কেটে পলাচ্ছে, বোরকা পরে পলাচ্ছে, মানুষের জনগণের সামনে একটা সাহস পাচ্ছে না। এটাই কিন্তু সত্য কথা। টাকায় সম্মান দেয়, আবার টাকায় সম্মান কিন্তু কমায়, এবং এমনকি মাটির সাথে মিশা দেয়। তার বাস্তব জ্বলন্ত মন আজকের সমাজে দেখে, চায় দেখে। সুন্দর কথাই বলছিস, কিন্তু সেই জিনিসটা যেন বৈধ এবং হালাল পথে হয়। তুই আমার ভাগ্নে ভালো লাগলো তো, তুই যে জিনিসটা আজকে মানুষ চোখে দেখায় দিল, আঙ্গুল দিয়ে দেখায় দিল, এটা প্রত্যেকটা সমাজের মানুষ যদি দেখতো এবং বুঝতো, তাহলে এই সমাজটা হতো সুন্দর, এই সমাজের মানুষগুলো হতো সুন্দর, এই দেশটা হতো সুন্দর, এই দেশটা উন্নতি হতো। কোনো দুর্নীতিবাজ, কোনো মানে খারাপ লোক এই সমাজে যেন না থাকতে পারে, এরকম তোর মতো এবং সবাই যদি সচেতনভাবে যদি কাজ করতো। তো ভালো লাগলো ভাগনা। তো দুপুরে খাওয়া দাওয়া করো, আসো, সব রেডি রেডি আছে? হ্যাঁ। তো তুই ঢাকায় আবার যাও কবে? তুই তো আসতো। আমি তো আবার নাইটে চলে যাবো। চলে যাবো। হ্যাঁ, তো চল, আসো, তো চল। খাওয়া দাওয়া করে নি।